রাঙামাটি বনরূপা বাজারে আলু বিহারি 3টা বিল্ডিং করছে। হ্যাঁ, শশা, তারপর হলো যে আপনার মানে শশা বিহারের বিল্ডিং আছে, মুরগি বিহারের বিল্ডিং আছে। তো ওই ব্রয়লার মুরগি 150 টাকা কেউ খায় নাই, এখন 200 টাকা করে ব্রয়লার মুরগি। শশা 120 টাকা। হ্যাঁ, টমাটো 60 টাকা। টমাটো আজকে বাজার বার গেছে 40 টাকা করে বিক্রি করছে। তো বনরূপা কি সব কিছু সোনা দিয়ে মাখানো নাকি? আমি তো এটা বুঝি না। রাঙামাটি আমরা মানে কি আসি ওদের কাছে জিম্মি, সবাই খালি সিন্ডিকেট, খালি সিন্ডিকেট। হ্যাঁ, আলু বিহারের বিল্ডিং করে ফেলাই, ওই কি বলে ওই যে ব্রয়লার মুরগি যে বেছে এর বিল্ডিং হয়ে জায়গা, ডিম আলার বিল্ডিং হয়ে জায়গা। তা আমরা সাধারণ জনগণ এই আলুই খাইতে হবে, এর বাইরে আমরা বাড়িতে পারবো না। কারণ এই সিন্ডিকেট বা সিন্ডিকেট মারানির ফুত যারা আছে, এই সিন্ডিকেট মারানির ফুতেরা পুরো দেশটা তাকে দখলে। আলু পেঁয়াজ অমুক সমুক কোনো কিছু বাদ নাই। ফুটপাত থেকে কিনলে 50 টাকা পেঁয়াজ, ওদের থেকে কিনলে 80 টাকা 70 টাকা 60 টাকা পেঁয়াজ। কেন এরকম কেন? হ্যাঁ, রাঙামাটিটা ওরাও মানে সিন্ডিকেটের দখলে নিয়ে গেছে। 1 কেজি আলু বলে 30 টাকা, আর অথচ 7 কেজি আলু বেচছে 90 টাকা 100 টাকা। 6 কেজি 7 কেজি। তাইলে এইগুলা এই সিন্ডিকেটগুলো ভাঙবে কে? এই শয়তানের দল। এই রোজা রমজানের মাস অন্য দেশে আসছে যে, মানে অন্য দেশগুলো যেগুলো আছে ওইখানে রমজান মাস মানে হচ্ছে আবাদতের মাস। আর আমাদের দেশে রমজান মাস হচ্ছে চোর ডাকাতের বদমাইশ যারা আছে ওদের মাস। ওরা এটা লুটপাট করে ওদের বউরে 50,000 টাকা 30 কিনে দিব, 1 লাখ টাকা শাড়ি কিনে দিব, ফ্ল্যাট কিনে দিব, বাড়ি কিনে দিব। বাইঞ্চোতারা মানুষ হইতো না আর। শয়তানের জাত। রোজা রাইখে এদেরকে দুইতে হইলো আমার। শয়তানের দল।